সবার প্রথমে তোমরা এই ভিডিওটি দেখো। এই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং। শর্টস ফিডে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো আমরা দেখতে লাগি, কারণ হচ্ছে এই ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও। আর যেহেতু এই ভিডিওগুলো এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই কিছু না কিছু আমরা এই ভিডিওগুলো থেকে শিখতে চাই। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে এরকম ভিডিও তৈরি করতে পারবে, অর্থাৎ এরকম একটা চ্যানেল বানিয়ে কিভাবে তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে, সেটাই আজকে স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করতে হয় বা অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করতে হয়, বাট আমরা অত ঝামেলায় যাব না। আমরা সিম্পল কপি পেস্ট মেথড ইউজ করব। অন্য কান্ট্রি থেকে এই ভিডিওগুলো তুলবো এবং এডিট করে নিজেদের কান্ট্রিতে আপলোড করব, তাহলে কোনো রকম ঝামেলা হবে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমরা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নাও। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্রিন্টেস্ট। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে নাও। প্রিন্টেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। 2 নম্বর অপশানে সার্চ বার রয়েছে, এখানে সার্চ অপশানে ক্লিক করবে অ্যান্ড সার্চ করে নেবে লস বেলি ফ্যাট ওয়ার্কআউট। ঠিক আছে, এটা সার্চ করে নেবে অ্যান্ড একটু পুরো স্ক্রল করে তুলবে, দেখবে এই টাইপের ভিডিওগুলো এখানে দিয়ে দিয়েছে। এবার তোমাদের যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটাতে ক্লিক করো। লাইকস ধরুন আমার এই ভিডিওটা ভালো লাগছে, সো এই ভিডিওটার উপর ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। এবার স্ক্রল করে যদি উপরে তোলো, এই টাইপের কিন্তু তোমাদের অনেক ভিডিও এখানে দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের কন্টেন্টের কোনোদিন অভাব হবে না। এখানে তোমরা আনলিমিটেড পরিমাণে ভিডিও পেয়ে যাবে। কাজ তোমাদের একটাই, এখান থেকে ভিডিওগুলো এবার ডাউনলোড করতে হবে। লাইক ধরে নাও আমার এই ভিডিওটাই ভালো লাগছে, বা ধরে নাও আমার এই ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করবো। তার জন্য কী করবো, 3 ডটের উপর ক্লিক করবো, লিঙ্কটা এখান থেকে কপি করে নেবো। এবার চলে আসবো গুগলে আসার পর সার্চ করে নেবে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড। ঠিক আছে, এটা তোমরা সার্চ করে নেবে, ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করে নেবে। তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যে লিঙ্কটা ওখানে কপি করেছিলে সেটা এখানে পেস্ট করে দেবে, ডাউনলোডের উপর ক্লিক করবে, একটুখানি ওয়েট করে যাও, ওই ভিডিওটা এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। এবার এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। 3 ডট দেখতে পাচ্ছ, ক্লিক করবে, ডাউনলোড উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা তাহলে তোমরা ডাউনলোড করে নিয়েছো। এবার এই ভিডিওটাকে এমনভাবে এডিট করবো যাতে কোনো রকম কপি স্ট্রাইক ক্লেম না আসে। এডিটিং পার্ট খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিছু বুঝতে পারবে না। ভিডিওটা এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, সবই কিন্তু সেম প্রসেসে এডিটিং করবে। ঠিক আছে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার ফার্স্টে তোমাদের কী করতে হবে, নয় একটা ব্ল্যাক স্ক্রিন অর্থাৎ ওয়ালপেপার, আর তোমাদের যে কোনো ব্ল্যাক ভিডিও একটা তোমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি এখানে একটা জাস্ট ব্ল্যাক ভিডিওই ইম্পোর্ট করে নিচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক স্ক্রিন বা ওয়ালপেপার বা ভিডিও অ্যাড করতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ভিডিওটা। এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিলাম। ঠিক আছে, সো ভিডিওটা দেখতেই পাচ্ছ টাইম লাইনে চলে এসেছে। এবার আমরা কি করব, শর্ট ভিডিওর যে এক্সপেক্টেড রেশিও সেটা সিলেক্ট করে নেবো। তার জন্য একটু স্ক্রল করে এদিকে আসবো, এক্সপেক্টেড রেশিও ক্লিক করবে অ্যান্ড 9.16 এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে ওকে করে দেবে। এবার যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তার জন্য দেখতে পাচ্ছ ওভারলে ক্লিক করবে, অ্যাড ওভারের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ভিডিওটা এখানে অ্যাড করে নেবে। ঠিক আছে, এবার প্রথমে আমি তোমাদের বলে দিই, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা যাতে আমরা ইউটিউবে আপলোড করলে কোনো রকম স্ট্রাইক বা প্রবলেম না আসে, তার জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। কী করবো, প্রথমে ভিডিওটাকে একটু বেশি করে জুম করে দেবো। ঠিক আছে, তাহলে কী হবে, এই ভিডিওটার সঙ্গে আমাদের ওই ভিডিওটার একটু ম্যাচটা আউট হয়ে যাবে। 2 নম্বর স্টেপ মিউজিক। ঠিক আছে, ভলিউমটা একদম 0 করে দেবো। কারণ হচ্ছে মিউজিকের জন্য কপিরাইট আসে। ঠিক আছে, তাহলে এই 2টো স্টেপ প্রথমে ফলো করবে। তারপর কি করবে, একটু স্ক্রল করে দিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছ ভিডিও স্পিডটা একটু স্লো করে দেবে, হালকা, জাস্ট হালকা। তাহলে একটু স্লো করে দিলে তাহলে ভিডিওর লেন্থটা একটু বেড়ে গেল। এবার তোমরা একটু চলে আসবে স্ক্রল করে এইদিকে, পর যদি ভিডিও অ্যাড করো বা ব্ল্যাক স্ক্রিন অ্যাড করো, ঠিক আছে, ভিডিওটা যতটা আছে ততটা অ্যাকর্ডিং কিন্তু তোমরা সেটা কাটিং করে নেবে। কী করে কাটিং করবে, এটার উপর ট্যাপ করবে, স্প্লিটের উপর ক্লিক করবে আর এইদিকে অংশটা ডিলিট অপশনে হাত দিয়ে ডিলিট করে দেবে। ওকে, তাহলে তোমাদের এই জিনিসটা হয়ে গেল।
এবার তোমাদেরকে এই ভিডিওটাকে একটু কালার গ্রেডিং করতে হবে। তার জন্য কী করবে, ভিডিওটার উপর ট্যাপ করবে অ্যান্ড একটু স্ক্রল করে এদিকে চলে আসবে, দেখতে হবে অ্যাডজাস্টের পুরো এসে প্রথমে আছে ফিল্টার্স অপশানে তোমরা ফিল্টার্স ইউজ করতে পারো, এখানে আনলিমিটেড ফিল্টার্স রয়েছে। আর অ্যাডজাস্ট এসে অ্যাডজাস্ট করে নেবে, যেমন ব্রাইটনেস এটা বাড়িয়ে দেবো হালকা, কন্ট্রাস্টটা থাক একই, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো তাহলে কালারফুল লাগবে, অ্যান্ড ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো। ওকে, সো শার্পনেসটা একটু বাড়িয়ে দেবো হালকা করে, এডিটিং সিস্টেমগুলো যাতে চেঞ্জ হয়। ওকে, অ্যান্ড HSL এর উপরে এসে ইয়েলোটা সিলেক্ট করে নেবো, তাহলে একটু ফর্সা হয়ে যাবে গাটা, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। ব্লু রঙটা একটু ডার্ক করে দিলাম, অ্যান্ড এখান থেকে হাইলাইটটা একটু কমিয়ে দেবো, অ্যান্ড এখান থেকে টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার গ্রেডিং হয়ে গেল, ভিডিওটার লুকিংটাই চেঞ্জ হয়ে গেল। এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, সেটা হচ্ছে তোমাদেরকে একটা ভিডিও শ্যুট করে রাখতে হবে আগে থাকতে, ঠিক আছে। জাস্ট তোমরা তোমাদের ফেসটাকে শ্যুট করে রাখবে। সো আমি একটা ভিডিও অ্যাড করছি, দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি কী করবো, অ্যাড ওভারলে দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবো, অ্যান্ড আমি আমার ভিডিওটা এখানে অ্যাড করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি আমার এখানে ভিডিওটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ নর্মালি জাস্ট প্লে করে দেখাচ্ছি, দেখেছো আমি কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি, জাস্ট নর্মালি কিন্তু এরকম আমি ভিডিও একটা তৈরি করে নিয়েছি অ্যান্ড এখানে অ্যাড করে নিয়েছি। তোমরা কিন্তু এরকম ক্যামেরার সামনে বসে নর্মালি একটা ভিডিও তৈরি করে নেবে অ্যান্ড এখানে অ্যাড করে নেবে। এবারে এই ভিডিওটাকে জাস্ট ছোটো করে দেবে, একদম ছোট যতটা পারবে, ছোট করে দেওয়ার পর ঠিক এই কোণে অ্যাড করে দেবে বা এই মাঝখান করে, ঠিক আছে। আরও যদি পারো আরও ছোট করে দাও, অ্যান্ড যে কোনো একটা জায়গায় বা এই মিডিল সেকশনে তোমরা এখানে অ্যাড করে দাও, ঠিক আছে। এই ভিডিওটাই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে। ওকে, এবার যে এখানে আছে লাস্ট পর্যন্ত এই জায়গাটা এসে আমি আমার ভিডিওটা এখানে কাটিং করে নিলাম, ঠিক আছে। স্ক্রিনের উপর ক্লিক করবো, বাকি অংশটা কী করবো, ডিলিট করে দেবো, তাহলে ভিডিওটা যতটা আছে ততটাই আমার ফেসটা এখানে থাকবে। ওকে, সো এইভাবে কিন্তু করে নেবে। এবার আমাদের ভিডিওটা কমপ্লিট রেডি হয়ে গেছে, বাট একটা জিনিস বাদ হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখান থেকে ইউজ করব না, যখন ভিডিও আপলোড করব ইউটিউব লাইব্রেরির মিউজিক ইউজ করব। ওকে, এবার ভিডিওটা আমরা এক্সপোর্ট করবো, তার জন্য কী করবো, এখানে ক্লিক করে নেবো, 1000 সিলেক্ট করে নেবে, 60 FPS হাই কোয়ালিটি করে নেবে, অ্যান্ড এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের যে ভিডিও সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর মনে কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, ওখানে আমি আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা, হরে কৃষ্ণ।